একমাত্র ইমাম সাহর আহাজারি আইছে। ইমাম সাহ খুব মর্মাহত হইছেন, তার প্রেশার উষার বাড়ি গেছে, প্রেশার বাড়ি গেছে। এখন দেখলাম যদি আল্লাহ না করুক যে কোনো অসুস্থ হইতে, আর এই মানুষ সরল সহজ মানুষ, আর রাত যদি খান্দিয়া বদুয়া দেন তো আমি অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যাব। অবশ্য কইলাম যে আল্লাহ যা করুন যাই গিয়া, খালি তা মানুষের দোয়া লাগলে নিহাল। সরল সহজ মানুষ এরা এক ধরনের, খুব সরল সহজ মানুষ আমি চিনি, আমাদের পড়িছইন। ও কারণে আওয়া আল্লাহ আপনার আর মহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করুক। আর আসসালামু আলাইকুম। وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم حاضرین کرام, ঐতিহ্যবাহী দক্ষিণ উত্তর সুর জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রথম বাৎসরিক খানকা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এজাম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও জান্নাতের বাগান ও সশরীরে অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও সম্মিলিতভাবে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম না, যেহেতু আমার ডাকার ভাই মেহমান আলোচনাত আসলা, মহব্বত করুন, মহব্বতর কারণে আমারে রাখিয়া একটু রেস্ট গেছ না। দ্বিতীয়ত আমি শারীরিকভাবে দুর্বল, যার কারণে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল হইল খানকা ও দোয়ার মাহফিল। আমি দোয়া সম্পর্কে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন ঘোষণা করুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই কোনো কারণবশত কোনো সময়ও আমার রহমত তাকিয়া নিরাশ হইও না। এই সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দুআ, যে তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগীর মাঝে আরো উত্তম ইবাদত হইল কোরআনুল কারীম তিলাওয়াত, ঠিক না? বর্তমান কঠিন সময় এই জাতীয় স্টেজ থেকে আমরা আলোচনা রাখি, আলোচনা করি, হইয়া থাকি যে কোরআনুল কারীম খালি বুঝো আর আমল করো। তিলাওয়াতর কথা আমরা বলেও এটা প্রকাশ করি না। কোরআনুল কারীম আপনি বুঝিয়া আনা বুঝিয়া তিলাওয়াত করলে রব্বুল আলামিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন, একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি প্রদান করুন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত সমস্যা আছে, আমরা শারীরিক, মানসিক, অর্থনৈতিক যত সমস্যা আছে, তামাম সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। ওলাগি আল্লাহ নির্দিষ্ট করে কিছু আয়াতে করিমা, নির্দিষ্ট করে কিছু সূরা
আমভাবে আস্তা কোরআনুল কারিম আমরা লাগে নিয়ামত হিসাবে দান করছেন। আপনারা স্মরণ আছে আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমত কোনো সমস্যা লইয়া গেলে হইতারে বাবা কোরআনুল কারিম তিলাওয়াত জানলে বাড়ি যাও, বেশি বেশি করে কোরআনুল কারিম তিলাওয়াত করো, আল্লাহ এগুলার সমাধান করে দিবা সুবহানাল্লাহ। নিজে না জানলেও পরিবারও কেউ জানলে খুব বেশি বেশি করে তিলাওয়াত করতে আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দিবা সুবহানাল্লাহ। তো বর্তমান সময়ে কোরআনুল কারিম আমরা তিলাওয়াত করি না, তিলাওয়াত না করার কারণে নিঃসন্দেহ আপনারা অনুমান কর্তা ফাড্ডা যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে নিয়মিত কোরআনুল কারিম তিলাওয়াত কর্তা এই সময় আসলো ফজরের ফরফর সদস্যর সূত্র বড় প্রত্যেকে কিছু না কিছু তিলাওয়াত না করিয়া দুনিয়ার কাজ কর্ম হাত দিতা না, ঠিক না? যার কারণে আমরা দেখছি সেই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে রহমতময় জীবনযাপন, বরকতময় জীবনযাপন, শান্তিময় জীবনযাপন, ইজ্জতময় জিন্দিগি আল্লাহ দান করলা সুবহানাল্লাহ। এই আমল থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে রহমতও নাই, বরকতও নাই, শান্তিও নাই, ইজ্জতও নাই, খালি হিংসা হানাহানি, ঠিক না? হিংসা হানাহাতি বাসার একমাত্র পথ হইল বেশি বেশি করে কোরআনুল কারিম তিলাওয়াত করা। কোরআনুল কারিমর নূর দ্বারা যদি আপনার আমার কল মনোবর হয়ে যায়, তো এই জাতীয় গুনাহ আপনার আমার কল থেকে অটোমেটিক আল্লাহ বার হয়ে দিবা সুবহানাল্লাহ। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন যে রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই সুবহানাল্লাহ। গোলামে যখন একনিষ্ঠভাবে মালিকের দরবারও চায়, চকুর ফানি ছাড়ি দে, তখন আল্লাহর রহমতে দরিয়ায় জুস মারে সুবহানাল্লাহ। বলে কি আমরা নফল ইবাদত বন্দেগি করিয়া ফরজ নমাজ পড়িয়া আমরা দোয়া করতাম, একা একিও করতাম, সম্মিলিতভাবেও করতাম। বর্তমান সময় তো সম্মিলিতভাবে দোয়া এখন আর করাও যাইতো না, ঠিক না? যেভাবে আমরা মুসলাম মাসাইল হুনিয়ার যদিও সরাসরি আমরা নিষেধ করা না, আখার ইঙ্গিতে বুঝানি ওর যে সম্মিলিতভাবে দোয়ার নাই, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্মিলিতভাবে দোয়া করছেন। সাহাবায়ে কেরাম হলে যে সময় আল্লাহর হাবিবে সম্মিলিত দোয়া করতা, যে সময় আত উত্তোলন করতা, এমনভাবে আত উত্তোলন করতা যে আল্লাহর হাবিবের বগল মুবারক পর্যন্ত দেখা যাইত সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দোয়া সম্পর্কে আরো ঘোষণা করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বীর। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, আর মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। আজকাল আমরা বিদ্যমান হলের এগুলার প্রয়োজন নাই। অবস্থা ভালো হইলে আমরা উন্নত দেশেও চিকিৎসা নেই, ঠিকই না? আমলের প্রয়োজন নাই, চিকিৎসা নেই উদ্দেশ্যে উন্নত চিকিৎসা নিলে আপনার আমার রোগ আরোগ্য হইব, হায়াত বৃদ্ধি হইব না। আল্লাহর হাবিবে ফরমাইতা না, নেক হায়াত পাইতে হইলে নেক আমল করতে হইব সুবহানাল্লাহ। যেমন আমি এক ঘটনা কই, আমরা দেখি সচরাচর আমরা পারিবারিক কোনো সদস্য অসুখ বিসুখ করলে আমরা সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক না? ডাক্তারে সুচিকিৎসা দেন। এক সময় ডাক্তার হল নিরাশ হয়ে যান, গার্জিয়ান হলরে ডাকুন, ডাকি এখন যে আপনার রুগীরে বাড়িতে লিয়া যাকুয়া, যেগুলা চাইন খাওয়াক আল্লাহ আল্লাহ হরুক, অর্থাৎ সিগন্যাল দেওয়া দেন, আর সাইন্সে আর কোনো চিকিৎসা নাই, ওই না নিলা। গার্জিয়ান হলে বাড়িতে নিরাশ হইন না, খতম শরীফ পড়াইন, দোয়া করুন, আল্লাহ তার বন্দারে খতম শরীফও রুচিলায়, দোয়ার বরকতে হায়াতেও বরকত দান, বেমারটাও শিফা দান করবে সুবহানাল্লাহ। ওই নীলা খান মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উপরে রাগান্বিত হইন, নারাজ হইন। আল্লাহর কাছে এখানে চাইতাম, আল্লাহ তো না চাওয়াতেও আমরা রে
সুস্থতা দান করছুন, নেক হায়াত দান করছুন, রিজেক দান করছুন, চকুত আলো দিছুন কিনা চাইতাম খেনে বলে মালিকে চাই যে গোলামে আমার কাছে চাওক, চাইতে দেরি বা আমি দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়া যায় না, তবে এক উদাহরণ দিতাম চাই আর বুঝার লাগিয়া। কোনো নেক আওলাদে যদি মা বাবার কাছে কিছু চায়, মা বাবা খুশি হই, ঠিক না, মনো আনন্দ পাই, নেক আওলাদ হইতে হইব, বেখাসলতি আওলাদ নাই। নেক আওলাদে মা বাবার কাছে চাইলে মা বাবা খুশি হই। এটা তো মার বাবা দুনিয়ার সম্পর্ক, হাসরের ময়দান ওই পরিচয় থাকতো না থাকবো। আল্লাহর পাক রব্বুল ইজ্জতের গোলাম হলর লাগে যে কত মায়া, সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, আপনারা খানকার মহফিলে অংশগ্রহণ করুন। খানকার মহফিলের মূলত উদ্দেশ্য হইল কোরআন এবং সুন্নাহ মোতাবিক আপনি আমি এই জিকিরদের শিক্ষা গ্রহণ করা। এর উদ্দেশ্য এই নয় যে সম্মিলিতভাবে আমরা কত সময় জিকির আজকার করমু, পরবর্তীতে দোয়া করমু, না। এটা হইল চর্চার লাগে, শিক্ষা গ্রহণের লাগে। পরবর্তীতে আপনি আমি একা একা বিশেষ বিশেষ সময় আপনি আমি সহি সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবিক জিকির করতাম আর দোয়া করতাম, এই উদ্দেশ্যে। বুজুর্গানে কেরাম হলে বিগত সময় এই খানকার মহফিল হল করিয়া গেছেন। এই খানকার মহফিল সিরিফ একমাত্র কোরআন সুন্নাহ মোতাবিক জিকিরের শিক্ষা দেওয়া, ইনো আর কোনো অন্য কোনো আলোচনা করা হয় না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জানিয়া রাখো একমাত্র জিক্রের মাধ্যমে অন্তরসমূহ শান্তি লাভ করা সম্ভব। তবে আমরা জিকির বলতে অনুমান করি নেই যে আমরা সম্মিলিতভাবে জিকির করি, ইবাদত বন্দেগী করি, ওগুলোও খালি জিকির না। কোরআন সুন্নাহ মোতাবিক আপনার আমার তামাম জিন্দেগিও জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আপনি যে কোরআন সুন্নাহরে অনুসরণ করেন আর সেই মোতাবিক জীবন পরিচালনা করেন, তা আপনার আটা ফিরা, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না, শেষ কথা হইতাম চাইয়ার। বর্তমান সময় বড় কঠিন সময়, সর্বযুগও কঠিন সময় আসলো, বর্তমানে আমরা লাগি বেশি কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হল সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান। দৌলতে ইমান এবং আমলটা যদি আমরা হেফাজত করতাম না পারি, রক্ষা না করতাম পারি, দুনিয়া জিন্দেগিও বরবাদ হইব, আখেরাতের জিন্দেগি ধ্বংস হইব, ঠিক কিনা? খালি আমল করলে বুজুর্গে হাসি, খালি ইমান আনলে আর জ্ঞান হাসিল করলে বুজুর্গে হাসিল হয় না। বুজুর্গে হাসিল করতে হয় জ্ঞান এবং ইমান সহ যারা এবাদত বন্দেগী করুন, এই এবাদতর দ্বারা, আল্লাহর গুলামি দ্বারা মানুষের বুজুর্গে হাসিল হয়, ঠিক কিনা? বলে কি এই জাতীয় মহফিল ও বুজুর্গানে কেরাম হলরে আনা দরকার আছে কিনা? এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরা ইমান এবং আমলের কোনো উন্নতি ওর না ওর, আমরা কিতা মনে করেন? অবনতি ওর। যদি সঠিকভাবে উন্নতি হইতে হইতে বুজুর্গানে কেরাম হলরে আনতে হইব যারা কোরআন সুন্নাহ মোতাবেক জ্ঞানও আছে, তার চাইতে বেশি আমল আছে। এরা কথা সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার কলব অ্যাকশন করবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহর হাবিবে ফরমান, ইজা আজনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি, মানুষ যখন গুনাহ করে তার অন্তরসমূহ অসুস্থ হয়। এই অন্তর অসুস্থ অন্তরকে সুস্থ করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবিক আমরা এই সামান্য দিনও সফরটি অতিবাহিত করতাম পারি, নিয়মিত আল্লাহর নির্দেশ মোতাবিক, আল্লাহর হাবিবর শিক্ষা মোতাবিক তামাম ইবাদত বন্দেগী যেন করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, যত সময় মহফিল চলে আপনারা ধৈর্য সহকারে এই মহফিলও অংশগ্রহণ করুক, প্রত্যেক উলামায়ে কেরাম হলোর আলোচনা শোনার চেষ্টা করুক। আর একটা কথা মনে হইতাম চাই যে এমন এক সময় আমরা আইয়া পৌঁছেছি যে সময়
শ্রেষ্ঠ এক ইবাদত, শ্রেষ্ঠ এক আমল দুরূদ শরীফ পাঠ করা, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কিন্তু এই মাহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হয় না। আজ এই মাহফিলও দুরূদ শরীফ পাঠ করা হয় না, এই মাহফিলটা আল্লাহ কবুল করেন না। ওলা গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এক সাহাবী গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার চারি বাটর একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর হাবিবে ফরমাইলা, উত্তম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দুয়ার চারি বাটর দুইবার যদি দুরূদ শরীফ পাঠ করি হইলে আরো উত্তম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার দুয়ার যদি চারি বাটর তিনবার যদি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি সারা দুয়া যদি খালি দুরূদ শরীফ পাঠ করো তো এটা আরো উত্তম। সুবহানাল্লাহ। বলে কি আমরা দুরূদ শরীফ পাঠ করতাম, দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমার ইমান কামিল হয়, ইমান মজবুত হয়, আল্লাহর হাবিবর লগে মহব্বত সৃষ্টি হয়, ঠিক না? কারণ আপনি আমি যদি সারা জিন্দেগি খালি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুসলমান হইতে পারবেন। মুমিন হইতে গেলে আপনি হইতে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? ওলাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পড়তে হইলে আপনি আমি বেশি বেশি করি আল্লাহর হাবিবর শানো দুরূদ শরীফ পাঠ করতে হইব। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না যথাযথভাবে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আমল করেননি, আল্লাহর কোনো আমলের দরকার আসেনি, কিন্তু একমাত্র তার হাবিবের মহব্বতে একটা কাজ করেন, তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। ওলাগে আমরা যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর হাবিবর মহব্বত অন্তর সৃষ্টি হইব। আল্লাহর হাবিবর মহব্বত সৃষ্টি হইল, অন্যান্য ইবাদত বন্দেগী করতে সহজ হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুকা। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতাম না, আমি শারীরিকভাবে আমার অসুবিধা করে, বলে কি আমি আমার আলোচনারে এখানেও শেষ করিয়াম। একমাত্র ইমাম সাহর আহাজারি আইছে, ইমাম সাহেব খুব মর্মাহত হইছেন, তার প্রেশার উষার বাড়ি গেছে, প্রেশার বাড়ি গেছে। এখন দেখলাম যদি আল্লাহ না করুক যে কোনো অসুস্থ হইতে, আর এই মানুষ সরল সহজ মানুষ, আর রাত যদি খান্দিয়া বদুয়া দেন যেহেতু আমি অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যাব। অবশ্য কইলাম যে আল্লাহ যা করুন যাই গিয়া, খালি তা মানুষের দোয়া লাগলে নিহাল। সরল সহজ মানুষ এরা এক ধরনের, খুব সরল সহজ মানুষ আমি চিনি, আমার কাছে ফলিছইন। ও কারণে আওয়া আল্লাহ আপনার আর মহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করুক। আর আমি আহ্বান করবো আপনার সম্মানিত যে আদি সাহেব, যারা আপনার চিনন, বয়স হয়ে গেছে, এক সময় সিলেট জমিনটা খাফাইছুন, চিন্তা তো আপনারা, এখন বয়স হয়ে গেছে, এখন আর ইলাকান আলোচনা করতে পারেন না, ওলা গিয়া মহফিলও যোগদানও করেন না, মহফিল থেকে বিরত থাকুন। ঘটনাক্রমে আমরা ফাইলাইছি তান আলোচনাগুলো আপনাদের ধৈর্য সহকারে শুনি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমারে মাফ করে দাও, আমরা তামামরে মাফ করে দাও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ পবিত্র মসজিদের রসিলা, জান্নাতের বাগানের রসিলা, অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে মাফ করে দাও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ আমরা যারা রে রাস্তা প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেক রে সহি সালামতে সুস্থতার সহিত পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে ফাওয়াইয়া দেও। পবিত্র রমজানুল মুবারকর হক আদায় করবার তৌফিক দেও। আমরা তামাম বিমারি হলোর বেমার দে, আমরার বেমার দে তোমার দারুল শিফা দেখে শিফা আজিলা ফরমাও। আল্লাহ এই মুবারক মাহফিল তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছে
করছুন আরো করবা তামামরে সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা তামাম বিমারি হলোর বেমারে আমরা বেমারে শিফা আজিলা ফরমাও আয় আল্লাহ আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো হালাল রুজির দরজা খুলে দেও ফোনওয়ালা বাচ্চাইন তোর সিনারে খুলে দাও মকসুদে মঞ্জিল পৌঁছাই দাও तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহ পাক আমরা तमाम উপরে খুশ করে দেও तमाम আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দেও মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও तमाम আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দেও গুরুর রূহ মুবারক এই মাহফিল রূফরে আমরা तमाम রূফরে খুশ করে দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু